আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ভিডিও। অনেক দিন ধরে আমার সাথে কোনো আপডেট দেওয়া হচ্ছে না, যার কারণে আজকে আমার এই ভিডিওটা করা। তা আমি আপনাদেরকে আজকে আমার সকল মাছগুলোকে দেখাবো এবং আমার গাছগুলোকেও দেখাবো। তাই প্রথমে আমি আমার মাছগুলোকে দেখাই। তা আমার এই ট্যাঙ্কে থেকে শুরু করি। আপনারা জানেন যে আমার এই ট্যাঙ্কে টাইগার কোবরা এবং প্লাটিগুলো আছে। আপনাদেরকে খুলে দেখাই। আমি প্রত্যেকটা ট্যাঙ্কে আমি মশা দিয়ে ডেকে রাখি, কারণ যাতে কোনো ধরনের পোকামাকড় জায়গায় ডিম না পারে এবং পাখি যাতে আক্রমণ না করে। যার কারণে এই জায়গায় আমার প্রচুর পরিমাণে সেলবানি হয়েছে, আসলে অনেক পরিমাণে সেলবানি হয়েছে। দেখেন কেমনভাবে ভরে গেছে, যার কারণে মাছ পুরো খাবার দাবার মতো একটা জায়গা নাই। কদিন আগে পুরোটা ভরে আসলো, মানে এই যে এক ফোঁটা যে ফাঁকটাও ছিল না। এখান থেকে আমরা অনেকগুলো সরাইছি, যেমন এই জায়গায় রাখছি কিছু, তারপর আমার ওই ট্যাঙ্কে অনেকগুলো রাখছি। এই ট্যাঙ্কে আমার সেলবানিয়াগুলো ভালো হচ্ছে, এটাও আবার পুরোটা ভরে গেছে। শুধু আমার এই ট্যাঙ্কের যেমন সেলবানিয়াটা ভালো হচ্ছে না, এটা মনে করেন নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদেরকে মাছগুলোকে দেখাই যে আমার এখানে টাইগার কোবরাগুলো প্রায় তো মিক্স হয়ে গেছে, মানে এগুলো প্রায় মিসগাপির মতো হয়ে গেছে। মানে এগুলো যত্ন না পাওয়ার কারণে মাছের কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি এগুলোকে, মানে যেগুলো কোয়ালিটি ভালো এগুলোকে আলাদা করবো, মানে আবার নতুন করে এগুলো সুন্দর করে আরও কোয়ালিটি করবো। এখানে আমার মাছগুলো এখন মাছগুলো অনেক ভালোই আছে। আপনারা জানেন যে আমার প্রায় অনেকগুলো মাছ শুরু হয়ে গেছে, আগের ভিডিও বলেছিলাম। এখানে আমার কাছে কিছু ইলেকট্রিক ব্লু ছিল, এগুলো শুরু হয়ে গেছে। এখন বর্তমানে এই ট্যাঙ্কটা খালি আছে। এখন খালি বলতে গেলে শুধু আমার মলিগুলো আছে, গোল্লাস মলিটা, আর বাকিগুলো খালি। আর আমার সিম্পের ট্যাঙ্কে এই জায়গাতে সিমটা মানে অনেকগুলো শুরু হয়ে গেছে, শুধু কিছু রেড চিংড়ি আছে, অল্প কিছু আছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, ধরে দেখাইলে তাহলে ভালো হয়। দেখাই না, এখানে একটা রেড চিংড়ি আছে, দেখতে পাচ্ছেন গাছের নিচে। এই যে মানে চিংড়িগুলো মাসাল্লাহ কোয়ালিটি অনেক ভালো। আমার এই ট্যাঙ্কের মাছগুলোকে দেখাই। এখানে আমার শুধু মিসগাপিগুলো আছে, আর আমার এখানে কিছু খয়রি চিংড়ি আছে। আপনি খয়রি চিংড়িগুলোকে ধরে দেখাই, দেখাতে পারি কিনা আমার চিংড়িগুলোকে। এখানে প্রায় অনেক বড় জায়গার কারণে মাছগুলো প্রায় সরাসিটায় থাকে, খুঁজে পাওয়া যায় না। এখানে প্রচুর পরিমাণে খয়রি চিংড়ি আছে, কোয়ালিটি অনেক ভালো। আর আমি আপনাদেরকে ধরে দেখাই। তো আমি একটা খয়রি চিংড়ি ধরছি, যেটা ফুল লোডেড আছে, আর বুটগুলো আরও সুন্দর হয় এবং আরও অনেক বড় হয়। যাদের খয়রি চিংড়ি দরকার আমার বলবেন, শুধু নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তাদেরকে আমি দিতে পারবো খয়রি চিংড়িটা। এখানে প্রচুর পরিমাণে খয়রি চিংড়ি আছে, মিনিমাম 5 জোড়া নিতে পারবেন। এবার আমি অন্য ট্যাঙ্কগুলোকে দেখাই। এখানে আমার গোল্লাস মুলিগুলো আছে, আর এটা আমার প্ল্যান্টের ট্যাঙ্কটা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে শুধু আমার 2টা নর্মাল গাপ্পিগুলো আছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এখানে আমার অ্যাম্বুলিয়াটা অনেক ভালো হচ্ছে, দেখেন অ্যাম্বুলিয়ার কালারটা অনেক সুন্দর। আবার এখানে কিছু শাপলা চারা হচ্ছে। তবে এখানে আমার ছটেলগুলো আছে। এখন আমি আমার গাছগুলোকে দেখাই। এই সাইডে দেখেছিলেন আগে ভিডিওতে, আমি এগুলো সব ছড়া দিচ্ছি, এখনও আছে। তো আমার এখানে আবার আরেকটা ড্রাগন ফল হচ্ছে, সেটা আমি ফুলটা আমি একটা ছবি তুলে রাখছি, এটা আমি আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি। তো এখন আমি আমার অন্যান্য গাছগুলোকে দেখাই ওই সাইডে নিয়ে। এখানে আমার আমরা গাছটা, এটা অলরেডি ফুল আসছে। আমি চাইছিলাম এই আমরা গাছ ফুলগুলো রাখবো না, কেটে যাবে, যাতে গাছটা আরও বড় আরও অনেকগুলো ফুল ধরে। আমি রাখলাম, এবার একটু দেখি আমরা ধরে কিনা। আর এখানে আমার মালটা গাছটা আছে, আর কেটার গাছটা আছে এখানে। ওই সাইডে গাছগুলোকে দেখাই। এখানে আমি নার্সারির থেকে কিছু বুদ্ধজয়ী ফুল গাছ কিনে আনছিলাম, একটা কিনে আনছি। অলরেডি কিছু বিচিও ধরে আছে, এই গাছে বিচিও ধরে, এটা আমার জানা ছিল না। এটা আমার বেলি ফুল গাছটা। আর এখানে সবগুলো গাছ একসাথে,
সাথে আমি আরও কিছু নতুন গাছ আনছিলাম, যেমন এই একটা ইনডোরের গাছ। এই গাছের নামটা আমি ভুলে গেছি, মনে পড়ছে না কোন একটা। আমি আরেকটা জিনিসও বানাইছি, সেটা হলো একটা ফুল গাছ, এটা লাল একটা ফুল ধরে, এটার নামটা আমি ভুলে গেছি, তো প্লিজ কমেন্টে বলে যাবেন নামটা। এটা আমি প্রায় একটা রাউন্ড শেপ দিয়েছি যাতে একটু গাছটা দেখতে আরও সুন্দর লাগে। এরকম আরও কিছু গাছ লাগাবো। ভিডিও সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।